প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে নবীজির এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছি। সূরা কাউসার ৭ বার সালাতুল হাজত নামাজে ভিন্ন নিয়মে পাঠ করে একটি শক্তিশালী আল্লাহ তাআলার নিজের শেখানো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন মাত্র ২১ বার, আল্লাহু আকবার, দিন দিন যারা দরিদ্র হয়ে যাচ্ছেন, গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দরিদ্রতাকে দূরীভূত করে দিবে। অভাব অনটন যাদের পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট যাদের পরিবার সংসারে সারা বছর লেগেই থাকে, যাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই, হতাশায় পড়ে আছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আল্লাহু আকবার আস্তে আস্তে আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে। সুতরাং আজকের এই আমলটা আপনি অতি সহজে আমি শিখিয়ে দিচ্ছি, শিখুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীর উপর যে কুরআন আল কারিম নাজিল হয়েছে, ওই কুরআন আল কারিম কিন্তু আল্লাহু আকবার সিহাসিত্তার যত কিতাব আছে এই কিতাবগুলোর চাইতেও ১ নম্বর সিরিয়ালে রয়েছে। ওই কুরআন আল কারিম থেকেই দোয়াটি আজকে আমি আপনাদেরকে শেখায় দেব। আগে আসুন ফজিলতটা একটু বর্ণনা করি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন নবী এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যার নাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বিপদে পড়ে গিয়েছিলেন, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন, অনেক হতাশায় পড়ে গিয়েছিলেন। আহারে, এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজে ওই অসহায়ত্বের সময়ে তিনি এই দোয়াটা শিখায় দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগে শিখাইছেন, এরপরে আমাদের প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআন নাজিল করে ওনাকেও শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পাঠ করে যখন আল্লাহ তাআলার নিকট চাইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত অসহায়ত্ব ছিল আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছে, সচ্ছলতা দান করেছে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের যত জ্বালা যন্ত্রণা আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। আপনি আমিও যদি আমলটা ইয়াকিন বিশ্বাস দিয়ে ইখলাসের সাথে আজকের এই ভিডিওটা দেখে শিখতে পারি এবং করতে পারি, আপনার আমার যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত অবরকত আছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। ইনকামের মধ্যেও বরকত দিবে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, বিপদ আপদ বালা মুসিবত যত আছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা স্বয়ং দূরীভূত করে দিবে। এই জন্য আসুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নিয়ম কানুনটা আগে শুনুন। দেখেন, আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌত করবেন। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা একটু কষ্ট করে হলেও পাঠ করবেন। ও মা বোনেরা, অবশ্যই আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি। সহিহ শুদ্ধ উচ্চারণটা আমলটা শেখার সাথে সাথে, নিয়ম কানুনটা শেখার সাথে সাথে তুমি সহিহ শুদ্ধ উচ্চারণটা একটু কষ্ট করে শিখে ফেলো। এরকম ভাবে কালিমায়ে শাহাদাতটা আকাশের দিকে হাতকে উত্তোলন করে, যে শাহাদাত আঙ্গুল, আপনি একবার পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে আপনি আমলটা কখন করবেন? তাহাজ্জুদের টাইমে করলে ভালো হয়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তো কোনো নফল নামাজ পড়া যায় না, সুতরাং ওই সময় আপনি কি পড়তে পারবেন না। তাহলে তাহাজ্জুদের টাইমে আপনি পড়তে পারেন। সারা রাত যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি কি পড়তে পারেন। 5 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ ফজরের নামাজ বাদ দিয়ে, আসরের নামাজ বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজের যে 3 ওয়াক্ত নামাজ রয়েছে, মাগরিব এবং কি আপনার এশা, এরপরে কি আপনার জোহর, এই 3 টাইমে কি আপনারা
পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আমলটা করতে পারবেন। সালাতুল হাজত নামাজ এই নিয়মে সূরা কাউসারের মাধ্যমে পাঠ করে। আল্লাহু আকবার। তাহলে আসুন এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শেখায় দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন। খুব মনোযোগ দিয়া গভীরভাবে শিখতে থাকুন ইনশাআল্লাহ। বাংলাতে নিয়ত করবেন এরকমভাবে, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখুন, শিখুন সহিহ শুদ্ধ উচ্চারণগুলো। সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সহিহ শুদ্ধ হবে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধ হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে আপনি বিসমিল্লাহ পাঠ করে সূরা কাউসার 7 বার পাঠ করতে হবে। আঙ্গুলের করের মধ্যে ধরে ধরে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر। রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি, এতটুকু পর্যন্ত ছোট্ট দোয়াটি পাঠ করবেন, লম্বাটা না পড়লে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এত লম্বা না পড়লে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে
এই নিয়মে আরেক রাকাত খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও 7 বার সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এরপরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা একদম মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শিখুন সহি শুদ্ধভাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নিয়মে সূরা কাউসারের মাধ্যমে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ দিনে অথবা রাতে আদায় করে একদম কিবলামুখী হয়ে বসে মনটাকে উজাড় করে দিয়ে দরিদ্রতার কথাগুলো, সচ্ছলতা আনার কথাগুলো অন্তরে জাগাতে হবে। আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে অন্তরে জাগাতে হবে। জাগিয়ে এই দুরূদ শরীফটা আপনি অবশ্যই সর্বপ্রথম 3 বার পাঠ করবেন। এরপরে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখানো এবং আমাদের নবীজিকে আল্লাহ তাআলার শেখানো দোয়াটি 21 বার পাঠ করবেন মনোযোগ দিয়া। এরকম ভাবে আগে দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি। ছোট্ট দুরূদ,
এটাও কিন্তু সিহা সিত্তার কিতাব থেকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি। একটু খেয়াল করে শুনলে মুখস্থ হয়ে যায়, বাংলা আরবিতে লিখে দিতে হয় না, মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ছোট্ট দোয়াটা পারবেন না কুরআন আর কারীমের মুখস্থ করতে? আগে দুরূদটা শিখুন আরেকবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি। এই শক্তিশালী দুরূদ 3 বার পাঠ করবেন। এরপরে সেই দোয়াটি, যে দোয়াটি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি আপনি এরকম ভাবে 21 বার পাঠ করবেন। শব্দে শব্দে শিখুন। রব্বি ইন্নী লিমা আনজালতা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন, বলতে হবে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। শব্দে শব্দে শিখুন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। কয়েকবার সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মনোযোগ দিয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আপনি আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি, এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে যদি আমলটা ইখলাসের সাথে হয়ে থাকে। ছোট্ট একটা কথা বলে আপনাদেরকে ইনশাআল্লাহ বিদায় দিয়ে দিব। আশা করি আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকতেছেন, প্রতিদিনের ভিডিওগুলো দেখতেছেন, আমলগুলো করতেছেন। এই আশায় প্রতিদিন কষ্ট করে এই ঘাম বের হয়ে যায় ভিডিও বানাতে গিয়ে, ইনশাআল্লাহ ভিডিও বানাইতেছি। ছোট্ট কথাটা হলো, আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে। যদি আপনার সামর্থ্য থাকে, এই যে মসজিদটা দেখুন, বিকাশ নাম্বারটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ যদি পারেন দান খায়রাত করবেন। আপনার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা অনেক অসুস্থতায় পড়ে আছে অথবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ইসালে সওয়াবের জন্য, আপনার সন্তানের বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত হওয়ার জন্য প্রবাসী ভাইদের পায়ে হাত রেখে বলবো, বাংলাদেশি ভাইদের পায়ে হাত রেখে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনার কাছে পৌঁছে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজের জন্যে আপনার মা বাবার নামে, আপনার সন্তান সন্ততির নামে ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। এই যে বিকাশ নাম্বার আগে যে দেওয়া হলো এই নম্বরে। আরেকটা এতিম মিসকিনদের মাদ্রাসা আমাদের রয়েছে, 20 থেকে 25 জন এতিম মিসকিন ছাত্র থাকে। প্রতিদিনই আমি ভিডিওতে দিতেছি, আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, কিন্তু কেউ সারা শব্দ দিতেছেন না। আল্লাহু আকবার। যদি আপনার সাধ্য না থাকে, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, তাহলে ইউটিউব এই ভিডিওটা আরেকজন ভাইয়ের কাছে পৌঁছায়া দিবে। আরেকজন ভাই যদি দানশীল হয়ে থাকে, তার দানের ওসিলায় সে যদি দান করে, তার একটা আমলের অংশ, সওয়াবের অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যেও দিবে। আপনি তো 1 টাকাও দেন নাই, শুধু একটা লাইক করেছেন, একটা কমেন্ট করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।